আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে দেখেন চাপটি রুটি বানাইতেছি সকালের নাস্তা। তো আপনারা যারা আমার মতন মানে অলসতা আছে রুটি বানাইতে, তাদের এই পন্থাটা গ্রহণ করতে পারেন, মানে এভাবে রুটি বানানো। তো এটা কিন্তু বেশ ভালো লাগে, এভাবে বানাইলে পাতলা করে মানে রুটিটা হালকা তেল দিয়া ভাইজা নিলে কিন্তু সেই মজা হয়। তো দেখেন এই যে আজকে সকালের নাস্তাটা এই যে আমি এভাবে বানিয়ে নিতেছি। তো বুসরার বাবা কিন্তু খেয়ে, তো আমার মতন কে কে এভাবে রুটি বানিয়ে খান, চাপটি রুটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু প্রায় মাঝে মধ্যে এভাবে বানিয়ে খাই। তো আসলে আমার রুটি বানাতে প্রচন্ড অলসতা শরীরে, আর এই চাপটি গুলা কিন্তু একদমই পাতলা করে বানাইছি। আর যত পাতলা করে বানাবেন চাপটি গুলা খাইতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমি ফার্স্টে কতগুলা তেল দিয়ে বানাইতেছিলাম। তো বুসরার বাবা বললো আমাকে তেল ছাড়া বানায় দাও, তো তার জন্য তেল ছাড়াই বানিয়ে দিতেছি। আর এই তো এখানে আলু আর কাঁকরোল দিয়ে মজাদার একটা ভাজা ভেজে নিচ্ছি আগেই আমি। এগুলা কি 20 টাকাও লাগবো? একটু তেল দিলে আমার ভালো লাগবে। মজা হয়েছে বাজি। বেরি মানুষের রান্না ধরে যদি কয় যে খুব মজা হয়েছে, তাহলে বুঝছেন বেরি মানুষের রান্নার সার্থক। আরে তো এই যে দেখেন বুসরা বাবা রান্নাঘরে বসে চাপটি খাইতেছে, আমি একদিকে বানাইতেছি আর উনি গরম গরম নিয়ে নিয়ে খাইতেছে আর বলতেছে খুব মজা হয়েছে। আর রান্নার পরে যদি পুরুষ লোকরা বলে যে রান্না খুব মজা হয়েছে, তা রান্না করাটাই সার্থক হয়ে যায়। আর উনি খাইতেছে আর বলতেছে এগুলা রুটি নাকি 20টা খাইলে পেট ভরবে। কি বলেন আপনারা? রুটি খাইবা? এই যে খাওয়াই দিবি। এই যে নাও মানহা। মজা। আপুরে ডাক দাও ঘুম থেকে উঠতে। আপুকে ডাক দাও, বলো আপু উঠো। বিসমিল্লাহ। আপুকে ডাক দাও, আপু উঠো, খাবার খাও। দাও দাও নাও নাও। হ্যাঁ হ্যাঁ করো। কি খাচ্ছ, কি খাচ্ছ? রুটি। এক মেয়ে উঠেই নেই আমার ঘুম থেকে এখন পর্যন্ত। খাইবা? ধরো। হুম নাও। আহ আহ। এই হলো আমাদের সকালের নাস্তা। বুসরার বাবার কাছে বলে এই বাজিটা খুব ভালো লাগছে। আর আমার এই ধরনের চাপটির মধ্যে হালকা একটু তেল দিলে খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।